18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। আমরা বাঙালি নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিল, কিন্তু ফ্যাক্ট চেক করে জানা গেল এটি গত বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের আন্দোলনের ভিডিও, যাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটের আদলে তৈরি একটি ওয়েবসাইটের লিংক ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম একটি নতুন বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে মাত্র ৩১,০০০ টাকা বিনিয়োগ করলেই প্রতি সপ্তাহে ১২ লাখ টাকা আয়ের নিশ্চয়তা পাওয়া যাবে। ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ডেইলি স্টারের আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নাহিদ ইসলাম সহ পরিচিত ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার উদ্দেশ্যে এই দাবি ছড়ানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সফর শেষ করে ১৫ ফেব্রুয়ারি ভারতে ফিরেছেন। এরপর শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গেছেন দাবিতে দুটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ অনুসন্ধানে জানা যায় যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা মোদীর সাথে দেখা করতে যাওয়ার দাবিটি সঠিক নয়। যে ছবিটি শেয়ার করা হয়েছে সেটি মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজের ভিন্ন দুটি ঘটনার। ব্রেকিং, ধানমন্ডি ৩২ নম্বর থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধার, বিস্তারিত কমেন্টে। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক পেজ থেকে এগুলো ছড়িয়ে দেওয়া হয়। ফ্যাক্ট চেক করে জানা যায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি ২০২৪ সালের ৬ আগস্টের ঘটনা। এটাকে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেবার চেষ্টা চলেছে। বোরকা পরেও পালাতে ব্যর্থ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। চলছে অপারেশন ডেভিল হান্ট, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে বিভিন্ন পেজ থেকে। ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি অপারেশন ডেভিল হান্টের কারণে ছাত্রলীগ কর্মীর বোরকা পরে পালানো নয়, বরং এটি গত বছর বোরকা পরে গার্লস স্কুলে এক বালকের অনুপ্রবেশের পুরনো ঘটনার। আজ ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি আমরা। যথারীতি সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গন নিয়ে। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে অপতথ্য ছড়ানো কিংবা ধর্মীয় উস্কানি দিতেও গুজব ছড়িয়েছেন অনেকে।